আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আমার লেয়ার মুরগিগুলা বর্তমান কী পরিস্থিতি বা আমি এগুলা কিভাবে আনছি এগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে আমরা যখন লেয়ার মুরগিগুলো নিয়ে আসি, আমরা খামারিরা সবসময় আশা থাকি যে কবে ডিম দিবে বা কবে থেকে ডিমে আসবে, এটা নিয়ে একটা টেনশনে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে লক্ষণ দেখে বোঝা যাবে খুব তাড়াতাড়ি মুরগিগুলো ডিমে আসবে। আর আজকে আমার মুরগিগুলোর 5 মাস বয়স, 5 মাস থেকে কিছুদিন বেশি। এখানে যেমনটি এই মুরগিটি দেখতেছেন, এটার উপরের যে চোট যেটা, এটা এখনও ছোট, লাল হয় নাই দেখতেছেন। এটা বুঝতে হবে যখন ডিমে আসবে চোটগুলো লাল হয়ে যাবে এবং চোখের আশপাশ লাল থাকবে। আমার 2-1টা মুরগি ডিমে আসছে, পুরোপুরি এখনও ডিমে আসে নাই। যেমন এই মুরগিটি দেখতেছেন, চোট লাল দেখা যাইতেছে, চোখের আশপাশ ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, চোখের আশপাশ লাল হয়ে আছে। এটা খুব রিসেন্টলি ডিম চলে আসবে ইনশাল্লাহ। আর আমার মুরগিগুলো আমি যখন নিয়ে আসি, এগুলা অ্যাডাল্টে নিয়ে আসি, এগুলা পার পিস 770 টাকা কেরিং সহ পড়ছে আমার। এগুলো আসছে মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা 3 বন্ধু মিলে নিয়ে আসছি। আমার এখানে 100 মুরগি, আর আমার 2 বন্ধু, ওদের দুজনেরই আমাদের এই 500 মুরগি ওখান থেকে আসছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল আছে। আর এগুলা সবচাইতে ভালো হয় আপনারা মাচা পদ্ধতি, যারা ছাড়া অবস্থায় পালন করবেন তারা অবশ্য মাচা পদ্ধতি ইউজ করলে খুব বেটার। আর খাঁচা পদ্ধতি আমরা অবলম্বন করি নাই, কারণ আমাদের পুঁজি স্বল্পতা। তবে খাঁচা করলে মুক্ত অবস্থাতে খাঁচাতে অনেক ভালো লেয়ার মুরগিটা। আর এখানে আমার লেয়ার মুরগির যখন নিয়ে আসছিলাম, সম্ভবত পরিবহনজনিত কারণে আর 2-1 দিন প্রচুর ঠান্ডা পড়তেছে, এই জন্যে কয়েকটা একটু সর্দি কাশি উপলব্ধি করার সাথে সাথে আমি ওদেরকে এই মেডিসিনগুলো ইউজ করছি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ওরা সুস্থ আছে। আর আমি স্বল্প পরিসরে এখানে মাছা তৈরি করছি। আমার এই মাছাটাতে সর্বমোট নেট খরচ এবং কাঠ যেগুলো আমার পুরাতন ঘরে ছিল ওগুলো ইউজ করছি। আর এখানে কিছু আমি কাঠ বেঁধে দিয়েছি, পরিত্যক্ত কাঠ দেখতেছেন, সবগুলো মোড়ক কাঠের উপর দাঁড়িয়ে থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন লেয়ার মুরগি লালন পালন করবেন, 8টার পরে লাইট অবশ্যই অফ করে দিবেন, কারণ লেয়ার মুরগি অত্যধিক খাওয়া যখন খায় তখন চর্বি জমে যায় এবং পায়খানার সাথে রক্ত যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ লেয়ার মুরগির খাদ্যগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তো এই জন্যে। আর আমি যেটা ইউজ করি এটা হচ্ছে কোয়ালিটি গোয়ারের, যেটা ওইটা ইউজ করি। তো আমার 100 মুরগির জন্য দৈনিক আমি 10 থেকে সর্বোচ্চ 12 কেজি খাদ্য দিয়ে থাকি। আর লেয়ার মুরগিটা অন্য অন্য মুরগি থেকে খুব শান্ত প্রকৃতির। সবাই ভালো থাকবেন, আর নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।